রায়বাড়ির খুবই জনপ্রিয় ডালের বড়ি। রায়বাড়িতে ডালের বড়ি খুবই জনপ্রিয়। এই শীতের মরশুমে বাজারে বিভিন্ন শাকসবজির পাশাপাশি বেড়েছে বড়ির চাহিদা। খাদ্যরসিক বাঙালিদের শীতের মরশুমের বড়ি থাকবে না তাই কখনো হয়? এই খাদ্যরসিকদের বড়ির চাহিদা মেটাতে বড়ি তৈরিতে ব্যস্ত উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের কেটারচক গ্রাম। এই শীতের মরশুমে সুস্বাদু শাকসবজির পাশাপাশি বড়ির চাহিদা মেটাতে ব্যস্ত এই কেটারচক গ্রাম। প্রত্যেক বছর বড়ির চাহিদা বেড়েই চলেছে, তাই যেন এই গ্রামের নাম হয়েছে বড়িগ্রাম, যেখানে ঘরে ঘরে মহিলারা অতি সযত্নে দক্ষতার সঙ্গে কলাই ও বিউলি ডালের বিভিন্ন সাইজের বড়ি তৈরি করে থাকেন। প্রায় দিনে 10 কুইন্টাল বড়ি তৈরি হয়। পুরুষদের পাশাপাশি সংসারের কাজ সেরে সংসারের সমৃদ্ধি বৃদ্ধির জন্য এবং স্বনির্ভর হচ্ছেন গ্রামের মহিলারা। মানকচু এইগুলো দিয়ে আমরা বড়ি বানাই। এই বড়িগুলো আমরা মার্কেটে 300 টাকা কেজি বিক্রি করি, 30 টাকা শ। এইবার এগুলো ওই মানকচু, কলার ডাল এইগুলো আমরা মেশিনে ফেসাই করে ফাটিয়ে সুন্দর করে একটু মশলা দেই, লবণ জিরে দিয়ে এইগুলো বানিয়ে তৈরি করি। কেমন চাহিদা আছে এখানে? বাজারে খুব চাহিদা আছে। কোথায় কোথায় যায় এগুলো হিঙ্গলগঞ্জ, ভান্ডারখালি, আমাদের এই গ্রাম বাংলার যত মার্কেট আছে সেখানে যায়। খেতে খুব ভালো লাগে? খুব ভালো লাগে। এখন কি শীতকালে চাহিদা বেশি না গরমকালে চাহিদা বেশি? এগুলো শীতকালে চাহিদা বেশি। নাম তোমার? আমার নাম মানা রপ্তান। বাবা, বড়িটা মানে কুমড়োর বড়িটা, সেটা বানাতে ডাল লাগছে, আবার কুমড়ো লাগছে, লেগে তারপরে মেশিন দিয়ে ফেসাই করা হচ্ছে, হয়ে তারপরে যখন বড়ি কাটা হচ্ছে তখন তার আগে ওটাকে একটু লবণ একটু জিরে দিয়ে ভালো করে মিক্সড করা হচ্ছে। কেমন হওয়ার চাহিদা পরে আছে এখন? এবং হ্যাঁ, চাহিদা বলতে ভালোই চাহিদা এখানে, কোনো অসুবিধা নেই। প্রত্যেক বাড়ি হয় কি সুন্দরবনে? প্রত্যেক বাড়িতে হয় একরকম, মানে হ্যাঁ। আর গ্রামেও চাহিদা আছে, বাজারেও চাহিদা আছে এই মানে কুমড়োর বড়ি, হ্যাঁ, এতে ভীষণ চাহিদা ভালো মানুষের লাগে এবং খেতে খুব সুস্বাদু। হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম দীপক রায়, কোথায় বাড়ি? কেতারচক।